আমার টিকটক এবং ইউটিউবে আপনাদের অনেকেরই একটা কমন প্রশ্ন ছিল, আমি আমার আর্ট বা পেন্টিংয়ে কোন কালারগুলো ব্যবহার করি। তো আজকে আমি এটা নিয়ে কথা বলবো এবং সাথে সাথে আমার ক্যানভাস, প্যালেট, ব্রাশ সম্পর্কে বলবো। তো এত বকবক না করে চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই বলবো আমি কী রং ব্যবহার করি। যেহেতু আমি আপনাদের ছোটোখাটো একজন আর্টিস্ট, সো আমি চেষ্টা করি কম দামের মধ্যে সব কিছু কিনতে। তাই আমি দারাজ থেকে এই রঙগুলো কিনেছিলাম। এগুলো ডিসকভারের অ্যাক্রিলিক কালার। এগুলো 50 ml এর দাম 75 টাকা করে নেই। তবে এক এক সময় এক এক ধরনের অফার থাকে, যার কারণে দাম কম বেশি হতে পারে। কোনো পাইকারি শপ থেকে নিলে এইগুলোর দাম কিছুটা কম পড়তে পারে, কিন্তু লোকাল শপ থেকে নিলে 50 ml এর দাম 100 থেকে 150 টাকা নিয়ে নেবে। আর শুধুমাত্র প্র্যাকটিসের জন্য রঙের পেছনে এত টাকা খরচ করার কোনো প্রয়োজন আছে কি বলেন? যাই হোক, এই কালারগুলোতে পানি একটু বেশি মিক্স করতে হয়, কারণ এইগুলো একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। এইখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এবং একটা কাগজে ব্যবহার করে দেখাচ্ছি। তো যাই হোক, পরিমাণ আর প্রাইস হিসেবে খারাপ না। এবার আসি পেন্টিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, ক্যানভাস নিয়ে। তো আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে অনেকবার বলেছিলাম আমি কখনো বাজারের রেডিমেড ক্যানভাসগুলো ব্যবহার করিনি। আমার আজ পর্যন্ত পেন্টিংয়ে ব্যবহার করা সব ক্যানভাস হোমমেড। ওই যে বললাম, শেখার জন্য ক্যানভাস কিনে এত টাকা নষ্ট না করে বাসায় বানিয়ে ব্যবহার করলে খরচটাও অনেকটা কমে যায়। যেই জায়গায় বাজারে একটা 4x4 ইঞ্চি সাইজের ক্যানভাস 30 থেকে 40 টাকায় পাওয়া যায়, ওই সাইজের ক্যানভাস আপনি ঘরে বসে 5 টাকা খরচ করে বানিয়ে ফেলতে পারবেন। আমার এই সবগুলো পেন্টিং হোমমেড ক্যানভাসে করা। আর আপনারা যারা খুব সহজে ক্যানভাস বানাতে চান, তারা আমার চ্যানেলে দেওয়া হোমমেড ক্যানভাসের টিউটোরিয়াল ভিডিওটা দেখে আসতে পারেন। এবার চলেন আপনাদের আমার ব্রাশ সেট দেখাই। হাসার কারণ হচ্ছে আমার ব্রাশের অবস্থা। এইগুলোর অবস্থা খুবই বাজে। এই দুইটা ব্রাশ আমি বড় ব্রাশ কেটে করছিলাম, কারণ যখন ব্রাশ কিনতে গিয়েছিলাম তখন আমি এই ডিটেলস ব্রাশ সম্পর্কে জানতাম না, বা এটার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতাম না। এইটা হচ্ছে আমার ব্রাশ সেটের সবচেয়ে বিখ্যাত ব্রাশ। এইটা জ্যাসো লাগানোর কাজে ব্যবহার করতে করতে এটা দেখতে নারিকেলের ঝাড়ুর মতো হয়ে গেছে। এইগুলো মোটামুটি ঠিক থাকলেও এই মাসের মধ্যে এইগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে। লাস্ট এই ব্রাশটা দিয়ে কিছু করা হয় না বলে এটা এখনো সুন্দর আছে। যাই হোক, এইটা আপনাদের গাছপালা আঁকার কাজে আসলেও আমার কিন্তু ঝাড়ুর কাজে আসে। মানে এটা দিয়ে খুব সুন্দর করে ঝাড়ু দেওয়া যায়। এই যে দেখেন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে সব। আপনারা যারা আমাকে বলেন কোন ব্রাশ কোন কাজে ইউজ করতে হয় এটা নিয়ে একটা ভিডিও দিতে, আপনারাই বলেন আমি কিভাবে দিব। আমি তো নিজেই জানি না কোন ব্রাশ কোথায় ব্যবহার করতে হয়। তো কালার, ক্যানভাস, ব্রাশ তো দেখলেন। এইবার আপনাদেরকে আমার প্যালেট দেখাই। বাট ওয়েট, আমার তো প্যালেটই নাই, গারিপস বলে। যাই হোক, প্যালেট নাই তো কি হয়েছে, বক্সের ঢাকনা তো আছে। তো এই যে আমার বিখ্যাত প্যালেট, এইটাতে আমি কালার মিক্স করি। এটাতে কালার মিক্স করতে আমার কোনো অসুবিধা হয় না। এই যে আরেকটা আছে, লালে লাল শাহজালাল। তবে এইটা আমি খুব একটা ব্যবহার করি না, তাই এইটাকে আমি এখন অনেক দূরে ফেলে দেবো। মানে ভিডিও শেষে আবার খুঁজে নিব, পরে যদি আবার প্রয়োজনে লাগে। এইবার আপনাদেরকে আমার বিখ্যাত প্যালেট আর ব্রাশের একটু ট্যালেন্ট দেখাই। যাই হোক, আবার দেখাই। তো আজকে আমার গরিবস আর্ট ম্যাটেরিয়ালগুলোতে দেখালাম। পরবর্তীতে কোনো একদিন বড় লুকস হলে অনেক ভালো ভালো ব্র্যান্ডের জিনিস কিনবো। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো আজকে এতটুকুই।